আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব স্পেশাল সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এই টপিকে। রাজশাহী বোর্ড 2019 এই বোর্ড কোশ্চেনটা আমরা এখন সলভ করব। তো একদম পুরো মনোযোগ দিয়ে ক্লাসটা করো, অবশ্যই তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বেসিক টু অ্যাডভান্স একটা ভালো গাইডলাইন তোমার প্রয়োজন, তাহলে নির্দ্বিধায় আমার বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্সে এনরোল করতে পারো। আমি কথা দিচ্ছি, তুমি আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর গাইডলাইনটা ভালো করে ফলো করবা, গাইডলাইন অনুযায়ী ক্লাসগুলো করবা, ঠিকমতো স্টাডি করবা, তুমি অবশ্যই ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। কোনো টেনশন করতে হবে না প্লিজ। তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অথবা কল সেন্টারে কল করবে, অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখবো যে এখন রাজশাহী বোর্ড 2019 বক্সের ভিতরে যেগুলো আছে এগুলো আমরা একটু ভালো করে দেখে নিব। আশা করি তোমরা যারা মেইন ক্লাসগুলো করেছো, আমার যে রুলস এর যে ক্লাসগুলো তোমরা আশা করি করেছো, যদি রুলস এর ক্লাসগুলো করে থাকো তাহলে ক্লাসটা করতে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, তো খেয়াল করে দেখো, প্রথমে আছে হ্যাড বেটার, লেট অ্যালোন, হোয়াট ডাজ ডট লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ ইফ, দেয়ার, উড ইউ মাইন্ড, উড রেদার, ওয়াজ বর্ন, ইট। ওকে, তো এখন আমরা একটা একটা করে দেখি। আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, আমাদের বসন্ত খুবই মনোমুগ্ধকর। ডিউরিং স্প্রিং, এই বসন্তের সময়ে, ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স, অনেক ধরনের ফুল ব্লুম, ফুটে। ড্যাশ সিমস দ্যাট, এখানে আমরা লিখতে পারি ইট সিমস মানে এটা মনে হয়, সিম মানে মনে হওয়া। যখন দেখবা ভার্বের আগে সাবজেক্টের জায়গায় গ্যাপ আছে, সাধারণত এই জায়গাটায় বসে ইট অথবা দেয়ার, তাহলে এখানে হবে ইট সিমস মানে এটা মনে হয় যে ইহা বা এটা অর্থে ইট বসে। ইট সিমস এটা মনে হয় দ্যাট যে এভরিথিং হ্যাজ গট, এভরিথিং পেয়েছে আর নিউ লাইফ একটা নতুন জীবন পেয়েছে। ওকে, এবার বি নাম্বার দেখো, বেবি বলছে মাম ড্যাশ অ্যান্ড অল ড্যাশ, লাস্টে কোশ্চেন মার্ক আছে। তাহলে যখন দেখবা সাধারণত দুইটা গ্যাপ আছে তখন আমাদের বসে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক। যখন আমরা দেখবো যে বক্সের মধ্যে জাস্ট একটা মাত্র আছে, যেমন এখানে আছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক আর হোয়াটস ডট ডট লাইক কিন্তু নাই, তাহলে আমাদের জন্য উত্তর করতে একদম ইজি হয়ে যাবে। যেই অপশনটাতে দেখবো আমরা দুইটা গ্যাপ আছে, লাস্টে কোশ্চেন মার্ক আছে, সেখানে আমরা একটা থাকলেও এই একটা বসে যাবে, কিন্তু দুইটা থাকলে কিন্তু আমাদেরকে বুঝে শুনে বসাতে হবে। তো এখানে যেহেতু একটাই আছে হোয়াট ডাজ ডট লুক লাইক, তাহলে এখানে বসে যাবে, প্রথমটা এখানে বসবে হোয়াট ডাজ অ্যান্ড অল লুক লাইক, অ্যান্ড অল লুক লাইক। ওকে, তাহলে বলছে হোয়াট ডাজ অ্যান্ড অল মানে একটা পেঁচা দেখতে কেমন। আচ্ছা, এবার আসো সি নাম্বারটা, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করবে না। ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, গ্যাপের পরে লিভটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম থাকলে হ্যাড বেটার বসতে পারে, হ্যাভ টু হ্যাজ টু বসতে পারে। ওকে, তো এখানে হ্যাভ টু হ্যাজ টু কখন বসবে? যখন সেটা বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাবে, তখন হ্যাভ টু বা হ্যাজ টু বসে। কিন্তু যদি বোঝায় যে বরং ভালো মানে বরং উচিত, এই যে উচিত অর্থ দিবে, এটা করবে কি না করবে এটা সাবজেক্টের ব্যাপার, তার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে, তখন বসবে হ্যাড বেটার। তাহলে এখানে বলতে পারি ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার লিভ মি, তোমার বরং ভালো আমাকে ছেড়ে যাওয়া অ্যালোন একাকী অ্যাট দিস মোমেন্ট এই সময়ে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দ্য পোর ম্যান ড্যাশ স্টার্ভ দ্যান বেগ, যখন দেখবা গ্যাপের পরে আমরা দ্যান পেয়েছি। তোমরা আশা করি আমার রুলস এর ক্লাসগুলো করেছো, রুলস এর ক্লাসগুলো করলে এগুলো বুঝতে তোমার জন্য খুব ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো যখন দেখবা গ্যাপের পরে দ্যান আছে এবং ঠিক গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম এবং দ্যানের পরেও ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে বসে উড রেদার, কি বসে? উড রেদার। তাহলে এখানে আমরা বসাই উড রেদার। ডান। এবার আসো ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্স, যেহেতু আমাদের এখানে দেখো দেয়ারও আছে আবার ইটও আছে, তো ইটটা আমরা অলরেডি বসিয়ে ফেলেছি, ইট সিমস, বাকি থাকলো দেয়ার। এই দেখো ভার্বের আগে সাবজেক্টের পজিশনে যেটা গ্যাপ আছে, ভার্বের আগে যে গ্যাপটা আছে, এই ভার্বের আগে যে গ্যাপটা আছে এখানে বসবে কি? তাহলে দেয়ার। ওকে, কোন জায়গায় আছে বা থাকা অর্থে দেয়ার বসে, তাহলে দেয়ার এক্সিস্টস নো লাইফ অন মার্স। ওকে, আই নাম্বারটা খেয়াল করো, ড্যাশ টেকিং টি উইথ মি, যখন দেখবা যে গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি করা আছে এবং লাস্টে কোশ্চেন মার্ক আছে, এই জায়গায় বসে উড ইউ মাইন্ড, তাহলে এখানে কি বসবে? উড ইউ মাইন্ড। ওকে, তারপর জি নাম্বার, স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড আ নোভেলিস্ট, হি ড্যাশ ইন
1771। তাহলে এখানে আমরা ইজিলি বুঝতে পারছি হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল। কারণ যখন কোনো ব্যক্তির নাম, কোনো মনীষীর নাম, জন্মস্থান, তারিখ, সাল থাকে তখন সেখানে ওয়াজ বর্ন বসে। তো হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন ইন 1771। ওকে, তারপরে she acts that she were mad। যেই গ্যাপের আগের ভার্বটা হচ্ছে ভার্ব 1 এবং পরের ভার্বটা হচ্ছে ভার্ব 2 অথবা বি ভার্ব থাকলে ওয়্যার, সেখানে বসে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। আরেকটা হচ্ছে যে গ্যাপের পূর্বেরটা হচ্ছে ভার্ব 2 এবং পরেরটা বসবে হ্যাড প্লাস V3, এখানে বসে অ্যাজ ইফ অ্যাজ দো। সো এখানে কি বসবে অ্যাজ ইফ, ক্লিয়ার, অ্যাজ ইফ। তারপর ড্যাশ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড। এখানে দেখো as soon as, as soon as, as soon as, as soon as we reached the station, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই the train started, ট্রেনটি শুরু করেছিল। যে নাম্বার he did not even see a hill, সে এমনকি একটা হিল দেখেছিল না। ড্যাশ a mountain, আচ্ছা এটা এখানে বসবে না, এটা বসবে এখানে। ওকে, a mountain বলছে, তাহলে এখানে কি বলতে পারি আমরা, লেট অ্যালোনের ব্যবহার, লেট অ্যালোন, লেট অ্যালোনের ব্যবহার। সে একটা হিল দেখেছিল না, লেট অ্যালোন এ মাউন্টেন, একটা মাউন্টেন দেখবে তো দূরের কথা। এই যে দুইটাই অসম্ভব বোঝায়, আগেরটা অসম্ভব, পরেরটা আরো বেশি অসম্ভব, এই ক্ষেত্রে লেট অ্যালোন বসে। তোমরা যারা আমার রুলস এর ক্লাসগুলো করেছো, তোমরা যারা ক্লাসটা করোনি অবশ্যই রুলস এর ক্লাসগুলো আগে করে আসবা। ইউটিউব চ্যানেলে এসে প্লেলিস্টে ক্লিক করে যে টপিকটা প্রয়োজন সেখান থেকে ক্লাস করে তারপর বোর্ড কোশ্চেনে ক্লাস করলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। এবং তোমরা যারা অনেক বেশি দুশ্চিন্তায় আছো, ইংলিশ নিয়ে একটা গোছানোর প্রস্তুতি নিতে চাও, একটা ভালো গাইডলাইন তোমার প্রয়োজন, ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, দুইটা পেপারই প্রতিটা টপিক বেসিক টু অ্যাডভান্স তোমাকে ধরে ধরে পড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে আছো, তোমরা নির্দ্বিধায় আমাদের বেসিক টু অ্যাডভান্স পেইড ব্যাচে ভর্তি হতে পারো ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি তুমি আমার পেইড ব্যাচের গাইডলাইন ফলো করলে, ঠিকমতো স্টাডি করলে অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।